আজকে আমি যাচ্ছি আমার স্টুডেন্ট পড়াতে, যেহেতু আগামীকাল আমি পড়াতে পারিনি। ও বাড়িতে ছিল না, তো আমার পড়ার টাইম হলো সকাল 11টায়, আর না হলো সন্ধ্যা মাগরিবের পর। তো আজকে যে কারণে আমি বাবার বাড়ি থেকে বের হয়ে গেলাম ওকে পড়ানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আমার সালাম দিছেন? সালাম দাও। ওকে, চলো। স্কুলের ফ্রম আনছো? আর ওরা যেতে বলছে কবে জানো কিছু? আচ্ছা, তোমার জন্য একটা গিফট ছিল, কিন্তু গিফটটা কি এই ব্যাগে? দেখি তো। ভালো লাগছে? ওকে, এটা তোমার। তো নাও, আমরা পড়া স্টার্ট করে দিই, ঠিক আছে? না, শুরু করো। কাপড় চোপড়ে গেলে একটু ইয়ে করে তো, দেখি তো। পড়া স্টার্ট করে তো। লেখা দেখো কি কি দিয়েছিলাম আমি। ওর লেখাটা দেখে। আগে খাদিজার লেখা ছিল একটু পচা, তাই না খাদিজা? এখন লেখাগুলি স্পষ্ট হয়ে গেছে। ম্যামের পড়া সব কমপ্লিট করে দিছো? ওকে, আমি পড়া ধরবো, লিখাবো। কবিতা দিছিলাম, রাইমস, ইংলিশটা, বাংলা কবিতা শেষ করছো? ওকে, তাহলে তো আমাদের স্কুলে ভর্তি থেকে কেউ আমাদের আটকাতে পারবে না, তাই না? ওকে, নাও আমরা পড়া স্টার্ট করি। তাহলে পড়া শুরুতে আমরা ফার্স্টে কি বলবো? আউযুবিল্লাহি। আর হ্যাঁ, তারপর রব্বি। ওকে, নাও পড়া স্টার্ট করো। আমাদের খাদিজাকে আমি জাস্ট জোর সংখ্যা ওকে আমি বুঝিয়া দেন আমি শিখালাম 2 থেকে 10 পর্যন্ত। বাকিগুলো সব খাদিজা নিজের বুদ্ধিতে লিখছে, তাই না? ওয়াও, খাদিজা তো দেখে অনেক বুদ্ধি তোমার, থ্যাংক ইউ। ওকে আমি জাস্ট শুধু বুঝালাম। কতক্ষণ? 10 মিনিট বুঝাইছি খাদিজাকে আমি, আর খাদিজা ক্যাচ করে নিয়েছি। খাদিজা হলো আমার একটা ভালো স্টুডেন্ট। ওকে নাও। খাদিজাকে যখন আমি ফার্স্ট পড়াবো তখন খাদিজা খুব কান্নাকাটি করতেছিল, না আমি এই টিচারের কাছে পড়বো না, তাই না? যে টিচার মনে হয় বকা দিবে, মারবে, রাগ করবে। রাগ করি, কিন্তু খাদিজা এখন বলে যে না, ভালোই লাগে আপনার কাছে পড়তে। ঠিক আছে খাদিজা, আমাদের জোর সংখ্যা কমপ্লিট। কালকে আমরা শেখাবো হলো বিজোড় সংখ্যা, ঠিক আছে? আজকে একদিনের বেশি কিছু শেখা থাকলে দেখা যায় যে শেষ, সব কিছু একেবারে উড়ে গেছে, তখন খাদিজার এই দাঁতের ফাঁকা দিয়ে সব চলে যাবে, বুঝছো? সো আমরা অল্প অল্প করে শিখবো, কিন্তু ভালো করে শিখবো। লেখা আমাদের আর একটু ভালো হতে হবে। দেখো আমি যেভাবে ফাঁকা এক আঙ্গুল ফাঁকা করে 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 লিখতে হবে, এই দেখো তুমি এগুলো হিজিবিজি করে ফেলছো। তো আমরা একটু পরে আবার এই লেখাটি আবার সুন্দর করে লিখবো, ঠিক আছে? ওকে ওকে, নাও শুরু করো তাহলে। খাদিজা আমার স্টুডেন্ট এখনো ভর্তি হয়নি স্কুলে, তো ওকে ভর্তি করানো হবে খিলগাঁও পূর্ণিমা সংসদ স্কুলে। তো যে কারণে আমি একটু ভালোভাবে ওর জন্য, ওর পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি আর কি। ওকে জোর বিজোড় যত রকম সংখ্যা, নামতা, ইংলিশে যে ডো ইংলিশ, ডো বাংলা, মোটামুটি সব কিছুই কমপ্লিট করেছি। তো ওকে আমি জোর সংখ্যার কিছু পাজলস দিলাম, সে কমপ্লিট করবে। আর আমি এখান থেকে চলে যাবো আমার বাবার বাড়ি, ওকে পড়ানো শেষ করে বাবার বাড়ি চলে যাব। আর কালকে হলো আমাদের বাসায় আপনাদের ভাইয়ের দাওয়াত আর কি, আমার হাজব্যান্ডের দাওয়াত। তো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো ওকে আমি একটু বোঝাচ্ছিলাম। ও মোটামুটি এই 20 দিন অনেক রিকভার করছে। যেভাবে পড়া দিয়েছিলাম সেভাবে সে কমপ্লিট করছে, বিধায় অনেক অনেক মানে ইমপ্রুভ হয়েছে ওর। তো ওকে পড়ানোটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে যদি স্কুলে ভর্তি করান আর কি, তাহলে এই জিনিসগুলো প্র্যাকটিস করাতে পারেন। ওকে যেহেতু ক্লাস 1-এ দিব, এই জন্য আমি একটু মোটামুটি বেশি পড়ানো হয়েছে। যদি কেউ প্লে কেজি দেন তাহলে তো বাসায় মোটামুটি অল্প অল্প প্র্যাকটিস করলে হবে, সেক্ষেত্রে প্রবলেম হবে না, মোটামুটি টিকে যাবে। আর পূর্ণিমা স্কুলে নাকি এখন ইদানিং এক্সাম নিচ্ছে না। তো আগে নাকি মৌখিক বা কিছু টুকিটাকি জিজ্ঞাসা করতো, এখন সরাসরি ভর্তি হবে, এটা একটা প্লাস পয়েন্ট। আমি একটু ভয় পাচ্ছিলাম ওকে নিয়ে যাও পারবে কিনা, যেহেতু ও মুখে আর কি একটু কথা কম বলে, তো এটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। এই তো ওকে বুঝে আমি দিচ্ছিলাম জোর সংখ্যাগুলো, বিজোড় সংখ্যাগুলো। কালকে আবার তাকে বিজোড় ধরবো, বিজোড় সংখ্যাগুলো তাকে কমপ্লিট করাবো। আর এইখান থেকে আমি সরাসরি চলে যাব আমার বাবার বাড়ি। আন্টি যেন আসলে আমাকে কিছু বলতে না পারে, ওর নানু যে তুমি আসো নাই কেন বা গ্যাপ দিছো, এরকম যেন কিছু বলতে না পারে। সেই কারণে আমার পড়ানো আজকে, আমি একদিন গ্যাপ দিয়েছিলাম, তো সেই কারণে আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি। ওকে একটু বেশি টাইম নিয়ে আমি পড়াচ্ছি,
কারণ এই জিনিসগুলো হলো একটা অনেক বড় দায়িত্বের ব্যাপার, যেহেতু আমি একটা স্টুডেন্ট পড়ানিছি। তো এই জিনিসগুলো খুব বড় একটা দায়িত্বের ব্যাপার। প্লিজ আমার কথা শুনে কেউ আমার বলবেন না যে আমি অনেক শুদ্ধ ভাষায় কথা বলি না। আসলে আমরা তো ঢাকায় একটু মিক্সড কথা বলে, শুদ্ধ ভাষা অবশ্য বলতে পারি, কিন্তু বেশি শুদ্ধ বলতে আসলে গেলে আর কি আমার হাসি পায়, খুব লজ্জা পায়। তো আমার স্টুডেন্ট পড়ানো প্রায় শেষ, আমি আন্টিকে বলে টলে তারপর বের হয়ে গেলাম। আর এই তো যাচ্ছি রাস্তা দিয়ে, খিলগাঁওর রাস্তাটা, দুই পাশে শুধু খাবারের দোকান, খাবারের দোকান দোকান, আর শীতে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। তো সেটা আপনাদের দেখাচ্ছি, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে কুয়াশা পড়ে গেছে। তো মোটামুটি ঢাকায় হালকা শীত, কিন্তু গ্রামে আত্মীয় স্বজন যাদেরই ফোন দিয়ে খুব শীত, তারা কম্বল টম্বল গায়ে দিয়ে অস্থির। তো আজকের জন্য এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।